গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে জন্মাষ্টমী, প্রথমেই জানাই সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি এরপর নিচে যাবো। আমি সকাল সকাল উঠে গেছি, স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি কাকিমা সকালে গোপালকে ঘুম থেকে তুলে পুজো করে নিচ্ছে। আর আমি নামতে অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু ঘুম থেকে উঠতে। আর বোনও কাকিমার কিছুক্ষণ পরেই নেমে গিয়ে এখন একটু বসেছি, রেস্ট নিচ্ছি। চুলটা ভিজা, তোলার টাইম নেই, একটা অবস্থা চুলের। এই চুলটা ছাড়াইও নি আমি। তো এরপর আমাদের এক এক করে কাজ শুরু। তো কাকিমা আমাকে প্রথমে বললো ময়দাটা মেখে দিতে, তো তাই জন্য আমি এইদিকে ময়দা মাখছি আর ওইদিকে ও ভাজছে মালপোয়া। কাকিমা নারকেল কুড়ছে নারকেল নাড়ুর জন্য। তো কাকিমার নারকেল কুড়া কমপ্লিট হলে আমি বসে পড়ি নারকেল নাড়ু বানানোর জন্য। আর এই যে চারিদিকটা একটু অগোছালো হয়ে আছে, তো তারপর এদিকে কাকিমা তাল মেরে নিচ্ছিল। আসলে বলতে গেলে বেশিরভাগ কাজই কাকিমা করে দিয়েছে, শুধু আমরা ওই রান্না করে যতটুকু হেল্প করা যায় কাকিমাকে সেইটুকুনি আমরা দুজন মিলে করেছি। বাকি সমস্ত কিছু বলতে গেলে কাকিমা আমাদেরকে করে দিয়েছে। তো এরপর আমরা লুচিগুলো ভাজছিলাম। তো কাকিমা লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি এপাশে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে বোন নিয়ে বসে পড়েছিল তালের বড়া ভাজতে। তো গোপালের জন্মদিন উপলক্ষে বোন এখানে কেক বানানোর জন্য ব্যাটার রেডি করে রেখেছে। সে এখনো ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আমার তালের বড়া হয়ে গেছে। क्या किया रे तूने? আর নেক্সট সুজি। আর এখানে আমার কেক বসেছে, এই যে। আর মা ওইখানে আবার তাল মারছে, তালের আটা মাখছে। এখানে চলছে রসমালাইয়ের মিষ্টির প্রিপারেশন চলছে। লুচি ইরি ময়রা এখন হাওয়া খেতে বসেছে না তখন গরমে থেকে। হ্যাঁ, এখন তো প্রচুর গরম লাগছে। নিজেরা এবার মিষ্টি দোকানে আমরা খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবো। আজ যা মিষ্টি তৈরি করছি আমরা, সব বসে বসে দেখছে সব। জুম করেছি। ম্যাডাম এখন এই যে সবজি কাটছেন। সবজি কাটছে। আমার এখনো মালপোয়া উদ্ধার হয়নি, কি বলি আর, দুঃখের কথা। সে ওনার হয়েই যাচ্ছে। তো তারপর আমরা তালের লুচি নিয়ে বসে পড়েছি, তালের লুচি ভাজতে। আসলে তালের লুচি আর তালের বড়া ছাড়া তো জন্মাষ্টমী পুরো অসম্পূর্ণ। তো এইদিকে আমি ভাজছি আর বোন করছে ভিডিও। আর যেহেতু ওর কেক এখানে বসানো আছে আর কাকিমা আমাদেরকে বললামই সব কিছু রেডি করে দিয়েছে। আমার চলছে রসমালাইয়ের প্রিপারেশন। এরপর আমাদের পাটিসাপটা বানানোর পালা। তো আমরা এটা মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমরা পাটিসাপটার এটা বানিয়েছিলাম। তো কাকিমা বলল যে দেখ হয় নাকি। তো তারপর দেখলাম হ্যাঁ হয়ে গেছে। তো এবার ওইটার জন্যই বোন আমাকে বলছে বাহ বাহ খুব ভালো কাজ করেছিস, ঠিকঠাক হয়েছে জিনিসটা। তো ওই জন্য আমার পিঠ চাপড়ে দিচ্ছিল ও। खतरों के खिलाड़ी ফেটে গেছে। खतरों के खिलाड़ी। আচ্ছা ওয়া ওখানে রেখে আমি এখানে ফ্যানের তলায় বসতে এসেছি, হাওয়া খাচ্ছি। কিরে কেমন লাগছে গরম? প্রথমেরটা ফ্লপ গেছে, ওর ঠান্ডা তেলে ছেড়ে দিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আর আমার মিষ্টি রসে একতারা কিছুতেই আসছে না। এবার ওর রসমালাইয়ের প্রিপারেশনের রেডি শুরু হয়েই গেছে। তো ও বারবার জয়গোপাল করতে করতে এক একটা করে ছাড়ছিল যে সে কিছু না ভেঙে যায়। তো ঠাকুরের নাম নিয়ে নিয়ে সব কিছু ঠিকই হলো। হ্যাঁ, প্রথমবার ট্রাই করছে মাম্পি। হ্যাঁ, আমি রসগোল্লা ট্রাই করেছি লকডাউনে, কিন্তু আমি রসমালাইটা খুব একটা ট্রাই করার সাহস পাইনি, কারণ অনেকটা দুধ লাগে, তো সেটা ঘরে নষ্ট করলে ফিরবে। কত সুন্দর ফুলে ফুলে উঠেছে সব। রসমালাইয়ের জন্য দুধটা একটু খিরসার মতো করে দিচ্ছি, আর ওখানে খিরসাই করছে। আমাদের দুধটা তো মরাতে হবে। আসলে খোয়া দেওয়া যেত, কিন্তু খোয়াটা আমার একটু পা লেগে গেছে বলে তাই আর ঠাকুরকে দিইনি।
আর হচ্ছে এই জন্য দুধটা মরিয়েই করছি। তো রান্না বান্না সমস্ত কাজ আমরা কমপ্লিট করি। তো করার পর আমরা ঠিক করেছিলাম যে ঠাকুর ঘরটাকে একটু ভালো করে সাজাবো বেলুন টেলুন দিয়ে, কিন্তু আমাদের কপাল, বেলুন তো সব ফেটেই যাচ্ছে, বলতে গেলে বেশিরভাগ বেলুন ফেটেই গিয়েছে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এই যে ঠাকুরের প্রসাদ হওয়া সব রেডি। এখানে এটা হচ্ছে রসমালাই, আর এই যে এখন করছে ইয়াস, এটা হচ্ছে আর্ট তার, আর এটা হচ্ছে তার আর্টিস্ট। হ্যাঁ হ্যাঁ বার করো, সব লাগবে। সব বেলুন নিয়ে বসেছি আমরা এখানে। ডেকোরেশনের পর্ব চলছে। আমরা দুজন মিলে বেলুন নিয়ে হজবরল হচ্ছিলাম, উনি এসে আমাদের উদ্ধার করেছেন, আমাদের খুব সুন্দর ডেকোরেশন সাহায্য করছেন, কারণ আমরা যা করছিলাম আর তা বলার না। হ্যাঁ, তো আমরা ঠাকুরঘর সাজানো নিয়ে খুব চিন্তায় ছিলাম কি করব না করব। তো মিষ্টি দি এসে আমাদের ঠাকুরঘরটাকে সাজাতে হেল্প করলো। তো এত সুন্দর করে সাজালাম। তো ঠাকুরঘরের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে একটু মুছে নিলাম ঘরটা। 4:30টায় উঠেছি উপরে, এখন 5টা 5:30 বাজছে, নেমে গেছি। আবার আমার 6টায় ঠাকুর মশাই আসবে, দেখি দেরি হয়েছে কিনা। হলে তো হবে না, এনার এখনো বাকি আছে, আবৃত্তি করতে গেছিল, স্কুলও গেছে, সব করে এসে এখন আবার গাজর হালুয়া বানাচ্ছি। বৌদি গোছ কাজ করতে লেগে গেছে। এই যে এখনো গাজর হালুয়া চলছে। গেছিলাম, বৃষ্টি পড়ছিল তাই ভিডিও করিনি, চলে এসেছি। তো আমরা বাইরে বেরিয়েছিলাম গোপালের জন্য চকলেট কিনতে, চকলেট নিয়ে আসি। তো এখানে বোন সেটাই ডেকোরেশন চলছে, কেকের পাশে ডেকোরেশন করে দিচ্ছেও ভালো করে। আর এদিকে ঠাকুরমশাইও দেখতে দেখতে চলে এসেছিলো। তো ঠাকুরমশাই গোপালকে স্নান করানোর জন্য তার জামা খুলিয়ে সেই সব ব্যবস্থা করছিল। তো সকাল থেকে অনেক কাজ করেছি। তো এরপর আমরা দুজন বসে পড়েছি, আর ওদিকে মাম্পি গিয়েছিল ঠাকুরের গান চালাতে। তো তারপর ঠাকুরমশাই গোপালকে স্নান করানো শুরু করে দিয়েছে। তো আমাদের বাড়িতে দুটো গোপাল, ছোট গোপাল আর বড় গোপাল। তো আমরা হয়তো এমনভাবে এমন জায়গায় বসেছি যেখানে ছোট গোপালকে ঠিক করে দেখা যাচ্ছে না। আসলে যেহেতু আমরা ফোনে বারবার আমি আর বোন হাত দিচ্ছিলাম, তো আমরা সকালে যতবার যে ফোন হাতে দিয়েছি তো ততবারই আমাদেরকে হাত ধোয়া করিয়েছে কাকিমা। তো সেহেতু আমরা পুজোর টাইমেও যে আমি আর বোন যখন ভিডিও করছিলাম ফোনে হাত দিয়েছিলাম, আমরা কিন্তু আর ঠাকুরের কোনো জিনিসে হাত দিইনি, মানে যতক্ষণ না হাত না ধুচ্ছি অন্তত ততক্ষণ তো হাত দিইনি আমরা। আর এই যে আমাদের ঘরের পুচকে সদস্য, যে সেদিন ছোট্ট গোপাল সেজে এসেছিল, কি সুন্দর দেখতে লাগছে তাই না ওকে। তো ঠাকুরমশাই স্নান করানো কমপ্লিট, এরপর গা মুছে দিচ্ছে। এটা হচ্ছে ছোট গোপাল আমাদের। তো গা মুছার পরে এবার হচ্ছে জন্মদিন উপলক্ষে গোপালের নতুন নতুন জামা পরা, নতুন সাজে তারা সেজে উঠবে। তো সেই জন্য এক বড় গোপালকে মিষ্টি দিয়ে নিয়েছে, আর ছোট গোপালকে শ্রী, যে আমাদের ঘরে সবথেকে ছোট বোন, ও তৈরি করছিল জামা পরিয়ে। এরপর ঠাকুরমশাই এক এক করে গোপালকে তাদের সিংহাসনে বসাচ্ছেন। ওম প্রকৃত বিষ্ণু ভমস্ত্রায় ফট ওম অস্ত্রায় ফট অস্ত্রায় ফট অস্ত্রায় ফট অস্ত্রায় ফট ওম ক্রান্তিকায় নমঃ ছলো ছলো নয়নে হাসি মাখো বদনে ওম অস্ত্রায় ফট অস্ত্রায় ফট स्वाहा ओम ईशानाय स्वाहा ओम ब्रह्मणे स्वाहा अनंताय स्वाहा ओम अनंताय
स्वाहा ओम ओम तर्जन बैंसा ओम ओम तम तम डम डम ओम मुद्रम बसत ओम एं तम तम दम धम ओम मनविका बेम ओम कों कों भं भं कोनिष्ठ बेम ओम जम डम डम भं सम 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 ओम हम स ओम भटकिष्ठ भवस्त्राय फट ओम अस्त्राय फट अस्त्राय फट अस्त्राय फट अस्त्राय फट ओम अस्त्राय फट अस्त्राय फट अस्त्राय फट ओम अस्त्राय फट তুই কাঁদিস না। छंद मात्र देवेभ्यो नमः कृष्ण कृष्ण हरे ओम तत्सदं तत्सदं तत्सत् ओम तत्सदं तुलसी पत्रं बहुरूपाय विष्णवे परमात्मनेश्य ओम तत्सदं तुलसी पत्रं ओम तद्दारं दूरदर्शनं नित्यं पूजनं करिष्यामि। তারপর দেখি আমাদের ডেকোরেশন এরকম নিচে লটালটি করছে, অনেক বেলুন তো ফেটেও গেল পুজো চলাকালীনই। তো সকাল থেকে আমরা যেহেতু নির্জলা উপোস দিয়েছিলাম, তো আমরা বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে। औषधेर शांति पृथ्वी शांति दोष शांति अंतरिक्षण शांति सर्वे भवन्तु सुखिनः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखो भवहरि ओम अष्टमा सद्गमय तमसमजुति এখানে একটু দেন, শান্তি ভালো করে বল, শান্তি ओम শান্তি, अमृतम শান্তি। আর পাচ্ছি না, সারাদিন না খেয়ে আছি, পুরোপুরি আমি আর মা খাবো। মায়ের এখনও হয়নি, মা এখনও পরিষ্কার টরিষ্কার করছে, মুছামুছি করছে, আর পাচ্ছি না। মা এখনও মুছামুছি করছে, মায়ের এখনও অনেক এনার্জি। যেহেতু অনন্যার সাথে আমার ঠিক হয়েছিল যে আমরা গৌরিয়া মঠ যাব, তো আমি, আমার এই ছোটো বোন অনন্যা, অনন্যার ভাই আর সৌভিক, আমরা সবাই মিলে গৌরিয়া মঠ গিয়েছিলাম। ওই যে কথাই আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো আমরা ঠাকুরের কাছে গিয়ে এই নিয়ে আমাদের 2-3 বার হলো যে ধূপকাঠি নিয়ে এত স্ট্রাগল করতে হলো, কিছুতেই জ্বলে না, কিছুতেই না। তারা একটা ফ্রিকোয়েন্সিতে ঘুরে চলেছে, সেটা ফাঁকা রাস্তায় ভিডিও, শুধু রাস্তা দেখো তোমরা। না আমাদের তো আমরা এখন ঘরের দিকে রওনা দিচ্ছি, বলে লাভ নাই, জানি তুই তো ভয়েস দিয়ে দিবি। এতদিন মাম্পি আর আমি এরকম দরজা বন্ধ হয়ে যাওয়ার পর দুজনে বাইরে দাঁড়িয়ে থাকতাম। আজকে এ আমার সাথে বেরিয়েছে, আসলে পুজো শেষ হতে হতেই দেরি হয়ে গিয়েছিল। তারপর আমরা গিয়েছিলাম গৌরিয়া মঠ, তো বাড়ি ফিরতে ফিরতে তো 10টা একটু আগেই এসেছি, কিন্তু 10টা বাজার মুখেই আর কি, তাই জন্য বাইরে দরজা বন্ধ। বৃষ্টি আমাদের এখন এখানে কপাট লাগিয়ে দিয়েছে, আমরা এখন রাস্তায় ঢিনঢিন করছি। দেখ, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এখনও অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ জলদি জলদি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, আর যে সে আমাদের নোটিফিকেশানটা আমরা কিছু পোস্ট করলে নোটিফিকেশান দিতে তাড়াতাড়ি পেতে পারো। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। আর তো এখনের মতন আজ টাটা, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।